কখনো কোনো ইয়াং ছেলেকে দেখলে তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। এমনকি বিভিন্ন ডেটিং অ্যাপেও নিয়মিত ঢু মারে। তার এই নব উদ্ভাবিত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো কিছুতেই বুঝে উঠতে পারি না। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়ে। আমি কিছু বলছি শোন, কালকেও খাবার দিয়ে গেছি, তুই কিন্তু খাস নেই। খাবারটা নষ্ট হয়েছে, আজকে না খেলে আগেই বলবি, আমি তুলে রাখবো। খাবার নষ্ট করা একদম ঠিক না। তো খাবার খাওয়া দেখতে না খুব ভালো লাগে, একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাস। খুব শান্তি লাগে রে দেখতে। খালা জানেন আমি এখানে একটুখানি খাবার এসেছি, কি কষ্ট। খুব ভালো করে এসেছি। আমি ওদের খাবার নষ্ট করতে প্রচুর মানুষ আছে। বিকালে খাবার খাইতে পারে না। একটুখানি খাবারের জন্য সেখানে আমি খাবার নষ্ট করবো তো প্রশ্নই আসে। আর মনটা খারাপ করে দিলাম। ছেলে মেয়ের কাছে না থাকার কারণে পুতুলটা হচ্ছে একাকিত্ব। সেই একাকিত্বের কারণে তার মনের মাঝে যে কষ্টের ছায়া, সেটা তার হাসি খুশির মুখ থেকে বোঝা যায়। কিন্তু আমি তা ঠিকই দেখব। আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই 20টা মিনিট তাকে যে কি পরিমাণ আনন্দ দেয় সেটা আমি বুঝতে পারি। সবাই আমার দিকে করে তাকায় আছে। দাদা বিশ্বাস করা যায় না। তুই আমাদের সাথে বসে ডাইনিং টেবিলে খাচ্ছিস, সেটাকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, তুই লাস্ট কবে আমাদের সাথে খাইতে বসছিস বলতো? সেটা আমার মনে নেই। তবে আজকে আমার একটা রিয়েলাইজেশন, কি সেটা? একসাথে বসে গেলে ফ্যামিলি বন্ড হয়। তোর কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। দেখো দেখো, কার মুখে ফ্যামিলি বন্ডিংয়ের কথা। তুমি কি করতেছো? ভিডিও করতেছি, স্মৃতিটাকে ধরে রাখতেছি। বাবা কথা বল, তুই আমাদের সাথে সব সময় এভাবে বসে খাবি? ফোন নামাও, নাটক বন্ধ করো, ভাত খাও। আচ্ছা মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদের মতো, কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা আছে। বিয়ের প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা থাকে। ওদের শরীরে হাসি আর ছোট্ট ছোট্ট পায়ে কমন পায়চারি করে সবকিছু অস্কার ওয়াইল্ড সাক্ষাৎকার করতে করতে বাচ্চারা যেভাবে ফুলে ফুলে সুশোভিত করে রেখেছিল সবচেয়ে বাগানকে, যাদের অনুপস্থিতিতে বাগানে বসন্ত থেমে গিয়েছে, গাছেরা তুলে গিয়েছিল ফুল ফোটা, তুষারে ঢেকে গিয়েছিল সমস্ত ঘাস। আজ শিশু সরকার বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছে ওরা কে কি চায়। ওরা অপকটি বলেছিল ওদের ছোট ছোট চাওয়া কথা। আমি একদিন ওদের সব ওদের মুখে এক ছেলে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। এই যে মেয়েটা তোর। এটা কি কাকা? এই যে তুই বাচ্চা গুলারে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছিস, ওইটা পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? টাকার জন্য কাজ করছ না তো কি হইছে? এই যে এই সময়টা তুই বাচ্চাদের দিতেছিস, এটা যদি বাইরে অন্য কোথাও টিউশনি করতে তাহলে একটা কিছু পাইতি। তারপরে আমি এই টাকাটা নিতে পারবো না কাকা, আপনি আমার কাছে রাখবেন। আরে তাহলে তুই চলবি কেমনে করে? তুই নিজেও লেখাপড়া করতেছিস, তোর একটা হাত খরচা আছে, তাছাড়া অন্যান্য খরচাপাতি আছে না? সেটা আমি টিউশন করে ম্যানেজ করতেছি। আর এইখানে সময় দেওয়ার বিনিময়ে আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। আচ্ছা, আপনার যদি দিতেই হয় তাহলে আপনি এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাখবেন। আমি যতদিন বাইসে আছি ততদিন কিন্তু এই ফাউন্ডেশনে দেখতাম আজকে অনেক বড় বড় ভালো ভালো মানুষ আছে যারা নিয়মিত আমার এই ফাউন্ডেশনে টাকা ডোনেট করে। আর তাদের ডোনেশন দিয়েই তো আমি এই যে বাচ্চাগুলোরে খাওয়াইয়া পড়াইয়া
লেখাপড়া শেখায় বড় করতেছি। বড় হয়ে তারা যখন এখান থেকে চলে যাবে, তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক বড় বড় জায়গায় ভালো ভালো পজিশনে প্রতিষ্ঠিত হবে। আর তারপর তারাও নিয়মিত